ভাবুন, প্রতিদিন ছোট ছোট বাচ্চারা বই খাতা নিয়ে স্কুলের পথে হাঁটছে। হঠাৎ তাদের সামনে দাঁড়িয়ে যাচ্ছে একটা ভাঙা ব্রিজ। ব্রিজটা শুধু লোহা পাথরের কাঠামো ছিল না, এটা ছিল তাদের স্বপ্নে পৌঁছানোর পথ। কিন্তু এখন সেই পথটাই হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর চুঙ্গাপাশায় ৭০ ফুট প্রশস্ত এক খালের ওপর দাঁড়িয়েছিল সেই ব্রিজ। একদিন বালুবাহী ট্রলারের ধাক্কায় সেটি ভেঙে পড়ল। মুহূর্তেই বদলে গেল এলাকার চিত্র। ৬০০ মাদ্রাসা ও ২০০ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর জীবন এখন প্রতিদিন ঝুঁকির ওপর দাঁড়িয়ে। তারা বাধ্য হয়ে সুপারি গাছ বেঁধে তৈরি অস্থায়ী সাঁকো দিয়ে যাতায়াত করছে। কচি হাতে বই, পিঠে ব্যাগ, কিন্তু চোখে ভয়, যেন যে কোনো সময় পানিতে পড়ে যাবে। পূর্ব চুঙ্গাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এপাশে আপনার দুর্গাপুর সিনিয়র মাদ্রাসা, এই মাদ্রাসার এবং স্কুলের সংযোগকারী একমাত্র ব্রিজ আমাদের এই খালের এই ব্রিজটা, স্কুলের সংলগ্ন ব্রিজটা। এই ব্রিজটা যদি আপনার মেরামত করা না হয়, তাহলে আমাদের বিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী আসতে পারতেছে না। এবং এমনকি ওখান থেকে অনেক সময় যদি খালে পড়ে যায়, তাহলে একটা মানে জীবনের ঝুঁকি, মানে একটা চরম একটা সমস্যা হয়ে বসতে পারে। শিক্ষকরাও দম বন্ধ করা উৎকণ্ঠায় দিন পার করছেন। কারো মুখে হাসি নেই, শুধু ভয়ের ছায়া। কেউ কেউ নিরাপদে পৌঁছাতে ঘুরপথে হাঁটছেন দীর্ঘ সময় ধরে। এতে সময় নষ্ট হচ্ছে, ক্লান্তি বাড়ছে, আর ছোট ছোট স্বপ্নগুলো জড়াচ্ছে কষ্টের সুতায়। দুর্গাপুর চুঙ্গাপাশা নেসারি আলিম মাদ্রাসার একজন সহকারী শিক্ষিকা। আমাদের এই দুই ওপারে ক্লাস পরিচালিত হয়, কিন্তু আমাদের এই যে রাস্তার ভোগান্তি, বৃষ্টির সময় রাস্তা কর্দমাক্ত থাকে, সেজন্য আমাদের বাচ্চারা ঠিক মতন ক্লাসে আসতে পারে না। এবং দুই পারে দুইটা ব্রিজ আছে। ব্রিজের আগেও একবার ব্রিজ ভাঙছিল, সংস্কার কোনো অল্প একটু হইয়া আর হয় নাই। আর এখন তো ব্রিজের মধ্যে ভাঙা। আমরা শিক্ষকরা ক্লাস করাতে ওপারে যেতে পারি না, এবং বাচ্চারাও এপারে আসতে পারে না। কিন্তু এখানেই শেষ নয়। মাদ্রাসার পাশে ৫০০ মিটার দীর্ঘ সড়কের কাজও আটকে আছে বছরের পর বছর। শুরু হয়েছিল ২০২২-এ, শেষ হওয়ার কথা ছিল ২০২৩-এ। প্রকল্পে কোটি কোটি টাকা খরচ ধরা হলেও সামান্য কাজ করে টাকা তোলা হয়েছে। অথচ বাকি কাজ পড়ে আছে থমকে, যেন সময় থেমে গেছে। এলাকার মানুষ বলছে, দুর্ঘটনা এখন প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। আমাদের দুপারে মানুষের খুবই ভোগান্তি হচ্ছে চলাফেরায়। এবং আমাদের এই এপারে একটা আলিম মাদ্রাসা দেখতে পাচ্ছেন, সেখানে প্রায় ৬০০-র অধিক ছাত্রছাত্রী পড়াশোনা করছে, যারা নিয়মিত ক্লাসে আসছে, কিন্তু এই ব্রিজের কারণে তারা চলাফেরা করতে খুবই বিঘ্ন হচ্ছে। ওপারে একটি প্রাইমারি স্কুল আছে, যাতে প্রায় ২৫০-র মতো ছাত্রছাত্রী পড়াশোনা করছে, কিন্তু তারা এপারে আসতে পারে না, বা এপারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা চাই অতি শীঘ্রই যাতে এই ব্রিজটি সম্প্রসারণ করে বা সুন্দর করে যাতে আমরা চলাফেরা করতে পারি, এটাই আমাদের দাবি এলাকাবাসীর পক্ষ থেকে। শিশুদের ঝুঁকিপূর্ণ সাঁকো পার হওয়ার দৃশ্য দেখে অভিভাবকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। শিক্ষকরাও মনে করেন প্রতিটি সকাল যেন এক অজানা পরীক্ষার দিন। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এখানে দ্রুত একটি টেকসই আরসিসি ব্রিজ দরকার। মেরামত চাই রাস্তারও। ব্রিজের অবস্থা খুবই দুরবস্থা, বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না। আসে দুই পাশে স্কুল, মাদ্রাসা, অনেক সমস্যা হয়, এবং রাস্তাটার অবস্থা ভালো না। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকেও আশ্বাস মিলেছে, জরুরি উদ্যোগ নেওয়া হবে, আর পরবর্তীতে অনুমোদন পেলে স্থায়ী ব্রিজ নির্মাণ করা হবে। দুর্গাপুর চুঙ্গাপাশা নেসারিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এখানে স্থানীয় জনসাধারণের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে। তার অপর প্রান্তে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বর্ষা মৌসুমে ব্রিজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সেটা প্রাথমিক সংস্কার করা হয়েছে, এবং অতি দ্রুত যাতে ওখানে স্থায়ী ব্রিজ নির্মাণ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে পৌঁছাতে কতটা দেরি হওয়া উচিত? তাদের স্বপ্নের কাগজ কলম কি এমন অনিশ্চয়তার মাঝে আটকে থাকবে? এখন একটাই দাবি, একটি শক্ত ব্রিজ আর সম্পূর্ণ সড়ক, যাতে ঝুঁকির ভেতর দিয়ে নয়, নিরাপদ পথে হাঁটতে পারে আগামী দিনের স্বপ্নবাজ প্রজন্ম। আমি মোহাম্মদ এখলাসুর রহমান, অধ্যক্ষ, দুর্গাপুর চুঙ্গাপাশা নেসারি আলিম মাদ্রাসা। এই মাদ্রাসার এপার ওপারে মাদ্রাসার ভবন এবং পাশে একটা প্রাইমারি স্কুল। মাদ্রাসায় প্রায় ৫ শতাধিক ছাত্র, প্রাইমারিতে প্রায় ১.৫ শতাধিক ছাত্র। এপার ওপারের গ্রামবাসীর আনাগোনা বা আসা যাওয়া এই ব্রিজ থেকেই চলে। এই ব্রিজটা বিগত আওয়ামী সরকারের আমলে সাবেক এমপি মহোদয় আসছেন এবং দেখছেন, দেখার পরে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য একটা টাকাও এখানে ব্যয় করতে পারেন নাই উনি।